হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় দি গ্রেট এসকেপ, ক্লাস 8। এখান থেকে অ্যাক্টিভিটি 7। এখানে দেখো তোমরা অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। ইন হুইচ ডিরেকশন ডিড শিশি ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড? কোন দিকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন শিশির? Shishi drove the car, he started the engine and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. At Subhash Elgin Road residence, the light glowed up. As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. তাই কি লিখতে হবে? Uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. এইটুকু লিখতে হবে। Who was Ashok? How did he help in Subhash's escape? অশোক কে ছিলেন? তিনি কিভাবে সুভাষচন্দ্র বসুকে পালাতে সাহায্য করেছিলেন? Shishir's brother Ashok. They put up at the house of Shishir's brother Ashok. Was given a room to rest during the day. তাহলে কি হলো? অশোক ওয়াজ শিশিরস ব্রাদার, অশোক শিশিরের ভাই ছিলেন। সুভাষ ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দি ডে, সুভাষচন্দ্র বসুকে দিনের বেলা বিশ্রামের জন্য একটা ঘর দেওয়া হয়েছিল। ডেসক্রাইব শিশিরস লাস্ট সাইট অফ সুভাষ। ডেসক্রাইব শিশিরস লাস্ট সাইট অফ সুভাষ। শিশিরের শেষ সাক্ষাৎটা, সুভাষচন্দ্র বসুর সঙ্গে যে শেষ সাক্ষাৎটা বর্ণনা করো। লাস্ট সাইটটা কি? শিশির ওয়াচড হিম মাউন্ট দি রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ক্রসড অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দি ডার্কনেস টুয়ার্ডস দি প্ল্যাটফর্ম অন দি অপোজিট সাইড। আর এইটুকু লিখতে হবে। এখান থেকে এইটুকু লিখতে হবে সি নম্বরে। Why did Shishir pick Subhash up in his car a little further from Ashok's house? একটু দূর থেকে, অশোকের বাড়ি একটু দূর থেকে কেন সুভাষচন্দ্র বসুকে তুলে নিয়েছিলেন গাড়িতে? আচ্ছা, এখানে দেখো, Shishir picked him up in his wanderer and drove towards the railway station. They reached Gomo station in the moonlit night. তাহলে কেন? To help Subhash to reach Gomo station in the moonlit night. Shishir helped Subhash to reach Gomo station. শিশির সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন গোমো স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রে। এখানে দেখো, শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল। টু ড্রাইভ, টু ট্রাভেল, এগুলোকে কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে ইনফিনিটিভ। তো এখানে দেখো, যেগুলো ইনফিনিটিভ সেগুলোর নিচে দাগ দিতে হবে। হি লাইকস টু প্লে, টু রিড, টু ডান্স, এগুলো কি ইনফিনিটিভ। ভার্বের সঙ্গে, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে সামনে টু যুক্ত থাকবে, তাই সেগুলো কি হচ্ছে? ইনফিনিটিভ। এই যে দি ওয়ার্ড টু ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড উইথ দি ইনফিনিটিভ, ইনফিনিটিভের সঙ্গে টু প্রায়শই ব্যবহার হয়। আন্ডারলাইন দি ইনফিনিটিভস ইন দি ফলোইং সেন্টেন্সেস। রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক, টু হিয়ার, টু ইট, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। টু ফাইন্ড। আচ্ছা, এখানে দেখো অ্যাক্টিভিটি 9। Add suitable prefix and suffix to the given words in brackets and fill in the blanks to complete the sentences meaningfully. সাফিক্স মানে হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হয়, আর প্রিফিক্স হচ্ছে আগে যুক্ত হয়। তো এখানে কি আছে? দি চিলড্রেন আর ফুল অফ এক্সাইটমেন্ট, এক্সাইটের সঙ্গে মেন যুক্ত হবে,
এক্সাইটমেন্ট, এই যে MENT, এটা হয়ে গেল সাফিক্স। উই শুড নট ডিসকারেজ, এটা হয়ে গেল প্রিফিক্স। ডিসকারেজ, COURAE, ডিসকারেজ, DIS। ইট ওয়াজ এ কমফোর্টেবল, এবেল যুক্ত হবে। ABLE, কমফোর্টেবল। ABLE, এবেল, কমফোর্টেবল। ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট, বসার জন্য জায়গা পাওয়াতে এটা একটা আরামদায়ক ভ্রমণ ছিল। ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট, এটা হয়ে গেল প্রিফিক্স। ইনডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, এটা হয়ে গেল প্রিফিক্স যুক্ত হয়ে গেল। তো আজকের মতো এইটুকুই। আগামী পর্বে পরের অংশটুকু, পরের যে টপিক আছে সেই টপিক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি করে ভিডিও পাওয়ার জন্য।